গরম মানেই এখন সব পরপর সামার স্পেশাল রেসিপিগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আজকে তোমাদের সাথে একটা খুব ভালো রেসিপি শেয়ার করব। হয়তো অনেকেই রেসিপিটা বানাও বা এই তো সবজিটা সম্পর্কে অনেকেই হয়তো জানো, আবার হয়তো যারা নতুন গৃহিণী তারা নাও জানতে পারো। আমার সমস্ত রেসিপিগুলো কিন্তু সব নতুনদের জন্য, কেননা তারা সব নতুন করে শিখছে, তাদেরকে একটুখানি সাপোর্ট দেওয়ার জন্য আমি আমার রেসিপিগুলো কিন্তু শেয়ার করি। নমস্কার, আমি অন্তরা চলে এসেছি বারাসাত থেকে আর একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য। আমার কাছে নতুন, তোমাদের কাছে আমি এটা শেয়ার করছি আমি কিভাবে বানাই। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁকুরের রেসিপি। এই কাঁকুর বা জুকিনি, শশা, ক্ষীরা, হ্যাঁ এগুলো কিন্তু সমস্ত একই প্রজাতির, মোটামুটি লাউ, এগুলো একই প্রজাতির সমস্ত, এই মানে জলীয় একটা সবজি। আর অনেকটা কিন্তু এদের ঢকও একরকম, আর এদের কিন্তু রান্না করার স্টাইলটা ডিফারেন্স থাকলেও এটা কিন্তু একটু মানে অনেক সময় একই রকমভাবেও রান্না করি। আমি প্রথমে কাঁকুরটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। ভালো করে খোসা ছাড়াতে হয়, নয়তো কাঁকুরে কিন্তু খোসা আর দানা এগুলোতে কিন্তু থাকলে তেতো হয়ে যায়। ভালো করে দেখো ভেতরের বীজগুলোকেও আমি ছাড়িয়ে নিচ্ছি। জানো তো, বিদেশে অনেকে কিন্তু জুকিনি খায়, তারা কিন্তু এই ক্ষীরা বলো, শশা বলো, মানে এই টাইপের যে বড় টাইপের যে সবজিগুলো বা আমাদের এই যে কাঁকুর, তারা তো পায় না, ওখানে কিন্তু খুব জুকিনি পাওয়া যায়। ওরা তখন কিন্তু এই জুকিনিটা বিভিন্ন রকমভাবে রান্না করে খায়। তো আমি আজকে মুগের ডাল দিয়ে এই রেসিপিটা করব একদম নিরামিষভাবে, কেননা আমি দেখেছি আমার যা অডিয়েন্স তারা কিন্তু সব নিরামিষ রেসিপিগুলো আমার কাছে বেশি চায়। তো দেখো, আমি মুগের ডালটাকে প্রায় 1 ঘন্টা মতো ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে বেশ ভালো করে ভিজেও গেছে। আর এদিকে লঙ্কা আর টমেটো কেটে নিয়েছি। এই রান্নায় কিন্তু একটু ঝাল বুঝে শুনে দিতে হবে, কেননা এই সমস্ত রান্না মানে লাউ, চাল কুমড়ো বা এই টাইপের জলীয় রান্নাগুলোতে না একদম লঙ্কা বেশি যায় না, ঝাল খাওয়া যায় না বেশি। এরপরে দেখো, আমি মুগের ডালটাকে বেটে নেবো একটা মিক্সি জারের মধ্যে। ডালটাকে নিয়ে নুন, হলুদ, অল্প একটুখানি চিনি দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেবো। একদম মিহি পেস্টই করে নিয়েছি। নেওয়ার পর এর মধ্যে আমি 1 চামচ আটা মিশিয়ে নিয়েছি, আটা নিয়ে একটু বাইন্ডিংয়ের জন্য। ব্যাস একদম রেডি হয়ে গেল। আর এদিকে আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিলাম। কড়াতে না আমি তিলের বড়া ভেজেছিলাম, সেই একই কড়ার মধ্যে কিন্তু আমি রান্নাটা করছি। ওর মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একে একে আমি বড়াগুলোকে কিন্তু ভালো করে ভেজে নেব। বেশ লাল লাল করেই ভাজবো। আর এই মুগের ডালে বড়া দিয়ে একটু লঙ্কা দিয়ে আর এই মুগের ডালে এই তেলটা দিয়ে কিন্তু এত ভালো লাগে গরম ভাতের সাথে। তোমরা একদিন এভাবে ট্রাই করে কিন্তু অবশ্যই জানিও। হয়তো অনেকেই করো, কিন্তু একবার যারা না করেছো ট্রাই করো। দেখো, আমি লাল লাল করে বড়াগুলোকে ভেজে নিয়েছি, একদম কোনো মশলা ছাড়াই রান্না করব। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর টমেটোটা, অল্প লবণ দিয়ে টমেটোটা যে নরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে একে একে কাঁকুরটা দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 মুঠো পরিমাণ ছোলা। এটা একেবারেই অপশনাল, যেহেতু ঘরে ছোলাটা ভেজানো ছিল তাই আমি একটু দিয়েছি, খেতে ভালো লাগবে। আর ছোলার তো পুষ্টিগুণ আছে, দিলে তো কোনো ক্ষতি নেই। তারপরে দেখো, একটু ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্না করবে, এতে কিন্তু গ্যাসও সাশ্রয় হয় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়। আমি একটু ঢাকনা চাপা দিয়ে রান্না করার চেষ্টা করি। তারপরে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, আর তারপরে দিয়ে দিয়েছি ডালের বড়াগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে একটু মিডিয়াম লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে। টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি অল্প একটুখানি গুড়ের পাউডার। তারপরে মিক্সি জার ধোয়া জলটা দিয়েছি, যেহেতু এই ডালের জলটা ছিল। তারপরে আরও একটু জল দিয়েছি, দিয়ে বেশ একটু ঝোলঝোল করেই নামাবো। দেখো, রান্নাটা একেবারেই হয়ে গেছে, একদম বেশিক্ষণই লাগে না রান্না করতে। আর নামানোর আগে অল্প একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, একটু ভালো কালারের জন্য। এটা একেবারেই অপশনাল। তো কেমন লাগলো আজকে এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ট্রাই করবে, ভাত রুটির সাথে খুবই ভালো লাগে। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা পেজের সাথে যুক্ত থাকবে। আর তোমাদের মনে আছে তো আমার ইউটিউব পেজের নাম বেস্ট টেস্ট উইথ অন্তরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ইনস্টাগ্রাম পেজের নাম হচ্ছে অন্তরাস কুকিং জার্নি।